পুরো ১.৫ বছর আড়ালে ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রীয় অনুষ্ঠান থেকে শুরু করে রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে রাখা হতো তাকে। কারণ আড়ালে চলছে অপসারণের ছক, সাংবিধানিক শূন্যতার পাঁয়তারা, পদচ্যুত করার মহাপরিকল্পনা। সেই মানুষটাও ভেঙেছে নীরবতা, জানালেন গত ১.৫ বছরের অজানা ইতিহাস। কি চলছিল গত ১.৫ বছরে, কিভাবে কাজ করছিল সেই ষড়যন্ত্রের জাল, আর কিভাবে বা ব্যর্থ হয়েছিল সেই ষড়যন্ত্র। দেশের শীর্ষস্থানীয় এক গণমাধ্যমে সেই বিস্ফোরক তথ্যই তুলে ধরেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার দাবি তাকে প্রতিবন্ধী করে রাখা হয়েছিল, তাকে না জানিয়ে জারি হয়েছে ১৩৩টি অধ্যাদেশ, ১৪ থেকে ১৫ বার হয়েছে বিদেশ সফর, কিন্তু নেই কোনো রিপোর্ট। কি ঘটেছিল বঙ্গভবনের দেয়ালের ভেতরে? কে চেয়েছিল রাষ্ট্রপতিকে সরাতে, আর কারাই বা দাঁড়িয়েছিল তার পাশে? রাষ্ট্রপতির দাবি, গণ অভ্যুত্থানের পর কিছু প্রভাবশালী নেতার চাপে তাকে অপসারণের উদ্যোগ নেওয়া হয়। কিছু রাজনৈতিক দল সিদ্ধান্ত নেয় তাকে সরাতে হবে, এমনকি অন্তর্বর্তী সরকারও তাদের সঙ্গে সুর মেলায়। তার অপসারণ হবে কিনা তা নিয়ে দুটি গ্রুপও তৈরি হয়। গ্রুপে গ্রুপে মিটিং, লবিং, জোটে জোটে হিসাব নিকাশ। আমাদের আর ২০ মিনিট সময় বাকি আছে, আমরা বঙ্গভবনের দিকে অগ্রসর হব। এক পর্যায়ে অবস্থা এমন, মেজরিটি হলেই তাকে সরিয়ে দেয়া হবে, তার মনোবল ভেঙে যাবে, তাকে পদত্যাগে বাধ্য করা হবে। কিন্তু তার ভাষায় তিনি ছিলেন অবিচল। এক এক করে সব ছক হয়েছে ব্যর্থ। রাষ্ট্রপতি বলছেন, সবাই যখন নীরব ঠিক তখনই তার পাশে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শীর্ষ নেতৃত্ব। তাদের স্পষ্ট অবস্থান, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতেই হবে। রাষ্ট্রপতি অপসারণের পক্ষে তারা নয়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে তার মন্তব্য প্রথমে কৌতূহল ছিল, পরে বুঝেছেন তিনি আন্তরিক মানুষ। দুঃসময়ে সহযোগিতা পেয়েছেন শতভাগ। এছাড়া সশস্ত্র বাহিনীর পক্ষ থেকেও তিনি পেয়েছেন সর্বোচ্চ সমর্থন। কিন্তু প্রশ্ন হলো, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে কি তার যোগাযোগ ছিল? উত্তর হলো না। রাষ্ট্রপতির দাবি, মোহাম্মদ ইউনূস তার সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি, একবারের জন্য যাননি বঙ্গভবনে। সংবিধান অনুযায়ী বিদেশ সফরের পর রাষ্ট্রপতিকে জানানো বাধ্যতামূলক, কিন্তু ১৪ থেকে ১৫ বার সফর হলেও তাকে কিছুই জানানো হয়নি। তার আমলে জারি হয়েছে ১১৩টি অধ্যাদেশ। রাষ্ট্রপতির ভাষ্য, সেসব বিষয়েও তাকে জানানো হয়নি। অনেক অধ্যাদেশ ছিল অপ্রয়োজনীয়। তার অভিযোগ, ২ বার বিদেশ সফরও আটকে দেওয়া হয়, প্রেস উইং বন্ধ, ফটোগ্রাফার নেই। রাষ্ট্রপতি হয়েও তিনি নাকি ফোন করে কারো সাড়া পাননি। ক্যাবিনেট সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি, জনপ্রশাসন সচিব, কারো কাছ থেকেই সাড়া মেলেনি তার। তার ভাষায় একদম প্রতিবন্ধী করে রাখা হয়েছিল তাকে। তবে ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকরা নাকি তার পাশেই ছিলেন। তারা চাননি এভাবে তাকে অপসারণ করা হোক। রাষ্ট্রপতির সাক্ষাৎকার প্রকাশের পর ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। তো ঝড় উঠুক না কেন, আমি তো ঝড় উঠাচ্ছি এখানে। কেউ বলছেন এটি সাংবিধানিক সংকটের ভয়াবহ চিত্র, আবার কেউ বলছেন রাজনৈতিক অবস্থান পরিষ্কার করলেন রাষ্ট্রপতি। অনেকের প্রশ্ন তুলেছে, এই অভিযোগের জবাব কি? সংবিধান অপসারণ, বঙ্গভবন এবং রাজনৈতিক সংকট। বঙ্গভবনের নীরব করিডোরে কি ঘটেছিল? কারা চেয়েছিল রাষ্ট্রপতিকে সরাতে, আর কারাই বা বাঁচালেন সাংবিধানিক এই ধারাবাহিকতাকে? এই বিস্ফোরক সাক্ষাৎকার কি রাজনীতিতে নতুন মোড়ক তৈরি করবে? এই গল্প কি এখানেই শেষ, নাকি এখনো নতুন কোনো টুইস্ট বাকি আছে? এসব প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সবার মাঝে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।